মা অসুস্থ থাকায় অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। আজকে রেসিপি ধনেপাতা বাটা। তোমরা অনেক রকমভাবে ধনেপাতা বাটা খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো। এটা দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা, নানা রকম কাবাবের সাথে দারুণ যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। এখানে 1 আটি ধনেপাতা আর 13টা কাঠবাদাম নেওয়া হয়েছে। কাঠবাদামগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল। এবার এক এক করে ওর খোসাগুলোকে ছাড়িয়ে নিল। মিক্সিতে ধনেপাতাগুলো পেস্ট করা হবে, সুবিধার্থে একটু কেটে নিচ্ছে। আমি এক বোনের বাড়িতে গিয়েছিলাম। বোন সেদিনকে এই ধনেপাতা বাটা করে খাইয়েছিল। এতটাই ভালো লেগেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। ধনেপাতাগুলোকে পেস্ট করার জন্য মিক্সিতে দিয়ে দিল, কিছুটা রেখে দিল, পরে দেওয়া হবে। দিল 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি। অ্যাড হলো 2টো কাঁচা লঙ্কা আর কাঠবাদাম। ধনেপাতা আমার খুব পছন্দের, যে কোনো পদে দিলে পরেই আমার খুব ভালো লাগে। সাধারণত আমরা কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি আর সর্ষের তেল দিয়ে ধনেপাতা বাটাটা যে খাই, সেটা দিয়ে গরম ভাতেও দারুণ লাগে। যারা ধনেপাতা খেতে পছন্দ করো না, তাদের জন্য আমার একটু মন খারাপই হয়। বাকি ধনেপাতা আর কাঠবাদামগুলো এবার দিয়ে দিল। অ্যাড হলো বাড়িতে পাতা 2 চামচ টক দই। সব কিছু দেওয়া হয়ে গেল, এবার পেস্ট করে নিতে হবে। দেখো পেস্ট হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে না? খেতে কিন্তু এর থেকেও ভালো হয়। দিল 1 চামচ পাতিলেবুর রস। অ্যাড হলো 2 চামচ সর্ষের তেল। এগুলো দেওয়ার পর মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নিতে হবে। পেস্ট হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নেবে। ধনেপাতায় খনিজ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে। তোমরা এইভাবে ধনেপাতা বাটা খেয়েছো কি না কমেন্টে জানিও। মনে করে একটা লাইক করে দিও আর শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।